একটা ছেলে ছিল যার জীবনের সবচেয়ে কাছের সঙ্গী ছিল একটা পোষা প্রাণী। কিন্তু সেটা কুকুর বা বিড়াল নয়, একটা বিশাল অজগর। হ্যাঁ, একটা অজগর, প্রায় 4 মিটার লম্বা, ভারী শরীর, চোখে একটা অদ্ভুত শান্ত ভাব। এই অজগরটাই ছিল ছেলেটার একাকিত্বের সঙ্গী। মানুষ তাকে বোঝেনি, কিন্তু এই অজগরটা নাকি সব বুঝত। এমনটাই ভাবত ছেলেটা। ছেলেটা ওকে ভালোবাসতো নিজের সন্তানের মতো। খাবার দিত, পরিষ্কার করত, সময় পেলেই ওর পাশে বসে থাকত। রাতে ঘুমানোর সময়ও অজগরটা ছেলেটার পাশেই থাকত। ছেলেটার মনে হতো, দুনিয়াতে যদি কেউ আমাকে ছেড়ে না যায়, সে হলো আমার এই পোষা প্রাণীটা। সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন সব কিছু বদলে গেল। অজগরটা খাওয়া বন্ধ করে দিল। প্রথম দিন ছেলেটা ভাবলো হয়তো আজ ওর মন নেই। দ্বিতীয় দিন ভাবলো হয়তো একটু অসুস্থ। তৃতীয় দিন থেকেই ছেলেটার ভেতর ভয় ঢুকতে শুরু করলো। 1 সপ্তাহ কেটে গেল। 1 ফোঁটা খাবার না, 1 ফোঁটা জল না। ছেলেটা পাগলের মতো হয়ে গেল। যে খাবারটা অজগর সবচেয়ে পছন্দ করত, সব এনে দিল সামনে, কিন্তু অজগরটা শুধু চুপচাপ পড়ে থাকতো, না নড়াচড়া, না প্রতিক্রিয়া। ছেলেটা প্রতিদিন দেখত তার সবচেয়ে প্রিয় সঙ্গীটা ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। এই দৃশ্য ও আর সহ্য করতে পারছিল না। শেষমেশ সিদ্ধান্ত নিল ডাক্তারের কাছে যেতেই হবে। অজগরটাকে নিয়ে গেল একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের কাছে। ডাক্তার খুব মন দিয়ে অজগরটাকে পরীক্ষা করলেন। কোনো রোগ নেই, কোনো ইনফেকশন নেই, কোনো শারীরিক সমস্যাও নেই। ডাক্তার এবার ছেলেটার দিকে তাকিয়ে বললেন, একটা প্রশ্ন করি? ছেলেটা বলল, জি ডাক্তার সাহেব। ডাক্তার জিজ্ঞেস করলেন, আপনার অজগর কি রাতে আপনার সাথেই থাকে? ছেলেটা একটু হেসে বলল, হ্যাঁ, আমাকে ছাড়া ঘুমাতেই পারে না। ডাক্তার আবার প্রশ্ন করলেন, কতদিন ধরে ও কিছু খাচ্ছে না? ছেলেটা বলল, প্রায় 1 সপ্তাহ। ডাক্তার একটু থেমে গেলেন, তারপর জিজ্ঞেস করলেন, এই 1 সপ্তাহে ওর আচরণে কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? ছেলেটা ভাবল, তারপর বলল, হ্যাঁ, গত কয়েকদিন ধরে ও আমাকে জড়িয়ে ধরে ঘুমায়। এই কথাটা শুনেই ডাক্তারের মুখের ভাব পাল্টে গেল। ডাক্তার ধীরে বললেন, আপনি কি জানেন অজগর কেন এমন করে? ছেলেটা বলল, ভালোবাসার জন্য হয়তো। ডাক্তার মাথা নাড়লেন, বললেন, না, অজগর বড় শিকার গেলার আগে নিজের শরীর দিয়ে শিকারটার মাপ নেয়। ছেলেটার বুক কেঁপে উঠল। ডাক্তার বললেন, ও আপনাকে জড়িয়ে ধরে দেখছে আপনাকে গিলে খাওয়া সম্ভব কিনা। ছেলেটা কাঁদতে লাগলো। ডাক্তার শেষ কথা বললেন, সাধারণত 10-12 দিনের মধ্যে ও সেই শিকারটাকে গিলে ফেলে। আপনার ক্ষেত্রে সময় খুব কাছাকাছি। সেদিন ছেলেটা বুঝে গিয়েছিল, সব জড়িয়ে ধরা ভালোবাসা না, সব কাছের মানুষ নিরাপদ না। এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি জানো? খোলা আঘাত না, পেছন থেকে করা বিশ্বাসঘাতকতাও না। সবচেয়ে ভয়ঙ্কর হলো যে মানুষটা আপনাকে জড়িয়ে ধরে, কিন্তু ভেতরে ভেতরে আপনার ধ্বংসের হিসেব কষে। সবাই যে আপনাকে ভাই, আপন, প্রিয় বলে, তারা সবাই আপনার না। কিছু মানুষ আপনার জীবনে আসে ভালোবাসার মুখোশ পরে, কিন্তু ভেতরে লুকিয়ে থাকে স্বার্থ। যেমন সেই অজগরটা, সে ছেলেটাকে জড়িয়ে ধরেছিল ভালোবাসা থেকে না, প্রস্তুতি থেকে। ঠিক তেমনই কিছু মানুষ আপনাকে জড়িয়ে ধরে আপনার দুর্বল সময়গুলোতে। আপনি ভাবেন ও আমাকে বোঝে, না, ও আপনার দুর্বলতা মাপছে। আপনি কাঁদলে কেউ কেউ সান্ত্বনা দেয়, আবার কেউ কেউ ভবিষ্যতের সুযোগ খোঁজে। আপনি ভেঙে পড়লে কেউ হাত বাড়ায়, আবার কেউ ভেতরে ভেতরে হিসেব করে, এখনই সময়। মনে রাখবেন, সব নীরব মানুষ শান্ত না, সব হাসি খুশি মানুষ নিরাপদ না। অনেক সময় যারা সবচেয়ে বেশি আদর করে তারাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। কারণ বাইরের মানুষ আঘাত করলে আমরা সাবধান হয়ে যাই, কিন্তু কাছের মানুষ আঘাত করলে আমরা অজুহাত খুঁজি। আমরা ভাবি ও এমন না, ওর মনটা খারাপ ছিল, ও বুঝে যাবে। এই অজুহাতগুলোই ধীরে ধীরে আমাদের শেষ করে দেয়। একটা কথা মনে রাখবেন, যে মানুষ বারবার আপনাকে কাঁদায় সে ভুল করে না, সে আপনাকে গুরুত্বই দেয় না। কাউকে বারবার বোঝাতে যেও না তোমার কষ্ট কতটা গভীর। যে মানুষ বোঝার সে প্রথমবারেই বুঝে নেয়, যারা বোঝে না তারা আসলে বুঝতে চায় না। কখন চুপ থাকতে হয় জানো? যখন কাউকে বোঝাতে গিয়ে নিজের সম্মান হারাতে হয়,
যখন প্রতিবাদ করতে গিয়ে নিজেকেই ছোট বানাতে হয়। চুপ থাকা মানে হার মানা না, চুপ থাকা মানে নিজেকে বাঁচানো। তুমি চুপ থাকলে তোমার বুকের ভেতর আগুন জ্বলবে, কিন্তু ওদের মনে জন্ম নেবে ভয়। কারণ তারা জানে যে মানুষ আর কথা বলে না সে আর ফিরে তাকায় না। মরে যাও সেসব মানুষদের কাছে যারা তোমার কষ্টে হাসে। মরে যাও সেসব মানুষের কাছে যারা তোমার বিশ্বাসকে খেলনা বানায়। কারণ তুমি বেঁচে থাকো তাদের জীবনে, তারা তোমাকে ব্যবহার করবে। কিছু মানুষ আছে যারা তোমাকে ছোট দেখাতে ভালোবাসে। তারা তোমার পেছনে কথা বলে তিনটে কারণে। 1, তারা তোমার জায়গায় পৌঁছাতে পারে না। 2, তোমার যা আছে সেটা তাদের নেই। 3, তারা তোমার মতো হতে চায় কিন্তু পারে না। এই মানুষগুলোর সাথে লড়াই করো না, নীরবভাবে এগিয়ে যাও। কারণ সফলতা হলো সবচেয়ে নির্মম জবাব। ভালোবাসা আর অপমান একসাথে থাকতে পারে না। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা অভিনয়। যে মানুষ সত্যিই ভালোবাসে সে কখনোই চাইবে না তুমি কারোর সামনে ছোট হও। সে কখনোই চাইবে না তোমার আত্মসম্মান ভেঙে যাক। আর একটা কঠিন সত্য, যাকে তুমি মন থেকে ভালোবাসো সাধারণত সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। এই কথাটা বিশ্বাস করতে সময় লাগে, কিন্তু বয়স বাড়লে এই সত্যটাই সবচেয়ে বেশি বুঝতে পারো। তাই সম্পর্ক গড়ার সময় একটা জিনিস দেখো, সে তোমার রাগ বোঝে কিনা, তোমার মন খারাপের কারণ বোঝে কিনা, তোমার ছোট ছোট ইচ্ছেগুলো সম্মান করে কিনা। যে মানুষ এগুলো বোঝে না সে তোমার জীবনের দীর্ঘ রাস্তার সঙ্গী হতে পারবে না। নিজেকে ভালোবাসতে শেখো, কারণ শেষ পর্যন্ত তুমি নিজেই তোমার পাশে থাকবে। সব মানুষের কাছে বিচার চাইতে যেও না। তোমার কষ্টের হিসাব সৃষ্টিকর্তার কাছে জমা রাখো। তিনি সময় হলে ঠিকই বুঝিয়ে দেবেন কে কি ছিল। সব হারানো জিনিস ফিরে আসে না। বিশ্বাস, সম্মান আর শান্তি একবার গেলে আর আগের মতো হয় না। তাই চোখ খোলা রাখো, সব আলিঙ্গন গ্রহণ করো না, সব হাসিকে আপন করে নিও না। কারণ কিছু আলিঙ্গন উষ্ণ না, ওগুলো শেষ বিদায়ের প্রস্তুতি। এই গল্পটা শুধু একটা অজগর আর একটা ছেলের গল্প না, এটা আমাদের জীবনের গল্প। কারণ আমরা সবাই কোনো না কোনো সময় ভুল মানুষকে আপন ভেবে জড়িয়ে ধরেছি। ভেবেছি ও তো আমার ক্ষতি করবে না, কিন্তু সময় বুঝিয়ে দিয়েছে সব কাছের মানুষ নিরাপদ না। কিছু মানুষ আসে, আমাদের কষ্টের সময় আদর দেয়, ভরসা দেয়, আর আমরা বুঝতেই পারি না ওরা আমাদের দুর্বলতাটাই মাপছে। এই সত্যটা বুঝে গেলে আপনি আর আগের মতো থাকবেন না। আপনি শিখবেন কখন চুপ থাকতে হয় আর কখন সরে যেতে হয়। যে মানুষ সম্মান দেয় না সে ভালোবাসে না, আর যে ভালোবাসে সে কখনোই আপনাকে ছোট হতে দেয় না। নিজেকে বাঁচান, নিজের শান্তিকে বাঁচান। ভুল মানুষের জন্য নিজের জীবন নষ্ট করবেন না। এই চ্যানেলে এমনই গল্প বলা হয় যেগুলো চোখ খুলে দেয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন, আর এমন বাস্তব গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন। নিজের খেয়াল রাখবেন। মনে রাখবেন, সব আলিঙ্গন ভালোবাসা না, কিছু আলিঙ্গন শুধু শেষের প্রস্তুতি।